হয়েছেন সেই রোগের পেছনের কারণ কোনো না কোনো ভাইরাস, কোনো না কোনো ব্যাকটেরিয়া, কোনো না কোনো ফাঙ্গাস, কোনো না কোনো জীবাণুর আক্রমণে আপনি রোগে আক্রান্ত হয়েছেন। তো সৃষ্টিকর্তার রহস্য জানতেন, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। তুমি এই সিস্টেমটাকে শক্তিশালী রাখো, জীবাণুরা তোমাকে অ্যাটাক করতে পারবে না। জীবাণু কিন্তু এলিমিনেট করার কোনো সুযোগ নেই, এটা আপনার বডিতে থাকবে, আপনার চারিপাশে থাকবে। তাহলে আমরা একটা কথা আজকে জানলাম যে ইমিউনিটি যদি ঠিক থাকে তাহলে আমার বডিতে কোনো রোগ শোক থাকবে না। আর ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কার? ডাক্তার না নেচার? বুঝতে তো পারছেন, মনে হয় এগুলো একটু বুঝলে বুঝেন ঘটনাটা তো অন্য জায়গায় চলে গেছে। যে কেন এটা ছোট্ট যদি আপনি এখানে আপনি যদি একটু ইন্টারপ্রিটেশন করেন, এই যে এত আধুনিক ডাক্তার, এত আধুনিক হাসপাতাল, গিজ 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 করে আধুনিক হাসপাতাল ডাক্তার, রোগী বাড়ছে না কমছে? মানুষের অসুখ বাড়ছে না কমছে? মনে হয় উত্তরটা আপনি পেয়ে গেছেন। কারণটা কোথায়? কারণ মানুষের রোগ শোক মুক্ত করার দায়িত্ব তো ডাক্তার হাতে নয়, মানুষকে রোগ শোক মুক্ত রাখার দায়িত্ব ইমিউনিটি। আর ইমিউনিটি দেখভালের দায়িত্ব কি ডাক্তার না নেচার? আজকে বিজ্ঞান বলছে আপনার দেহের সাথে আপনার প্রকৃতির এত দূরত্ব তৈরি হয়েছে যে আপনি যে বেঁচে আছেন এটাই বোনাস। এত দূরত্ব তৈরি হয়েছে, আপনি যে বেঁচে আছেন এতে কি আশ্চর্য যে আপনি বেঁচে আছেন। আসুন আমরা একটু একটু করে সেগুলো দেখব। তাহলে কার ইমিউনিটি ঠিক রাখতে হবে? সেল। আসুন আমরা একটু দেখি সেলটা কি। সেল ইজ টাইনি লাইফ। Our body comprises of 100 trillion of cells as like as bricks. একটা বিশাল বিল্ডিং যেভাবে ইটের পর ইটের স্তর দিয়ে তৈরি, আপনার আমার দেহটা কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। প্রতিটি সেল টাইনি লাইফ, ক্ষুদ্র জীবন। তাহলে আমরা কি বলতে পারি আমাদের দেহটি 100 ট্রিলিয়ন জীবনের একটা ইউনিট? কি বললে কি ভুল হবে? কথা বলেন, বললে কি ভুল হবে? যেহেতু এটা সেল দিয়ে তৈরি, তাহলে আমার বডিতে 100 ট্রিলিয়ন জীবনের একটা ইউনিট। তাহলে আমার হার্ট কি দিয়ে তৈরি? কিডনি কি দিয়ে তৈরি? লিভার কি দিয়ে তৈরি? এভরিথিং কম্প্রাইজেস অফ সেল। তাহলে আমার বডির ভিতরে যদি কোনো সমস্যা হয়, সমস্যাটা কোথায় হয়েছে? সেলে। কি ভুল আছে কিনা বলেন? ডাক্তাররা তো এগুলো জানেন, তিনি এগুলো বলেছেন। পৃথিবীর সব ডাক্তাররা যখন মেডিকেল সায়েন্স পড়তে গিয়েছেন, প্রথম যে শব্দটির সাথে তার পরিচিতি লাভ হয়েছিল সেটি কি ছিল? সেল। শিশু যেভাবে সরাসরিয়া কক্ষ দিয়ে পড়ালেখা শুরু করে, তিনি কি দিয়ে শুরু করেছিলেন? এবং সেল নিয়ে পড়তে গিয়ে তিনি চিকিৎসা বিজ্ঞানের যে মৌলিক সত্যটি জেনে গেছেন, কোষের চিকিৎসার দায়িত্ব ডাক্তারদের হাতে রাখা হয়। নিজের একটা হাত তালি যে ডাক্তারদের হাতে রাখা হয়। কোষের চিকিৎসার দায়িত্বে শুধুমাত্র নেচার। আমি দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, সমস্ত ডাক্তাররা এই বিষয়গুলো জানেন, কিন্তু জানলে কি হবে? আপনি জানতে পারবেন না। কেন জানতে পারবেন না? কারণ টোটাল মডার্ন মেডিকেশনটা হচ্ছে অসুস্থ মানুষের বিজনেস। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। টোটাল মডার্ন মেডিকেশনটা কার বিজনেস? মানে আপনি অসুস্থ হলেই তার বিজনেস, তার কাস্টমার হচ্ছে অসুস্থ মানুষ। তাহলে সে কখনো আপনাকে এমন কৌশলের কথা কি বলবে যেটি বললে আপনি সুস্থ থাকবেন? আপনি সুস্থ থাকলে তো তার ব্যবসা শেষ। সে বসে আছে, কখন আপনাকে রিং করাতে হবে, কখন আপনাকে ডায়ালিসিসে পাঠাতে হবে, কখন আপনাকে ইনসুলিন দিতে হবে। কারণ এগুলোর পেছনে $70 ট্রিলিয়ন বিজনেস। জোরে একটা আকারে $70 ট্রিলিয়ন বিজনেস। আপনি সুস্থ থাকলে তো তার বিজনেস হবে না। এজন্য চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক সত্যগুলো কখনো আমাদের মডার্ন মেডিকেশনের ডাক্তাররা বলবে না। কথাগুলি কি পরিষ্কার? অনেকে এরকম বলিস ডাক্তাররা কেন বল? নো, উনি বললে ওনার ব্যর্থ থাকবে না। তাহলে আসেন, আমরা পেয়ে গেছি আমাদের সমস্ত ইউনিট কোথায়? সেল। তাহলে আসুন আমরা রোগে এন্ট্রি দিলাম কিভাবে? আপনি কিন্তু হঠাৎ করে রোগী হন না, আপনি কিন্তু এন্ট্রি দিয়েছেন। রোগের খাতা কি লেখাইছেন? নাম লেখাইছেন। কিভাবে নাম লেখাইছেন জেনে নেন। আপনি আমি যখন প্রথম অসুস্থ হয়েছি, প্রথম অসুস্থতা ছিল খুবই সাধারণ।
এই শরীরটা কেন যেন একটু ম্যাজ ম্যাজ করে, কি কথা ঠিক আছে কিনা? প্রথম অসুস্থতা, শরীরটা কেমন যেন কি লাগে, একটু ভালো ভালো লাগে, রাইট? প্রথম সবাই মিলে কি বললো, তাড়াতাড়ি কোথায় যাও, দেরি করা যাবে না, দেরি করলে রোগটা গেড়ে যেতে পারে। যদি টাকা পয়সা থাকে একটু সিঙ্গাপুর চলে যাও, মানে যত কুবুদ্ধি আছে সব দিতে থাকে। টাকা পয়সা যদি থাকে একটু ইন্ডিয়া চলে যাও, মানে এগুলো কুবুদ্ধি না? কেন কুবুদ্ধি এবার শুনে নেন। প্রথম কথা হচ্ছে, কার কাছে গেলেন সবাই অনুরোধে? ডাক্তার। ডাক্তার সাহেব কিছু ইনভেস্টিগেশন করে বললেন একটু সুগার বেড়েছে, কত? একটু প্রেসার বেড়েছে। সব কতটুকু ছিল? কথা বলেন না কেন? তিনি আপনাকে সতর্ক করে বললেন আর বাড়তে দেয়া। আমরা একমত, আমরা কি বলি বাড়তে দেয়া যাবে? অবশ্যই বাড়তে দেয়া যাবে না। কিন্তু তিনি কি করলেন? তিনি তার প্রেসক্রিপশনে কি ড্রাগ লিখেছেন না মেডিসিন লিখেছেন? বলার সময় তিনি কি বললেন, আমি আপনাকে কিছু মেডিসিন খেতে দিলাম এবং সেগুলো চলবে, রাইট? এই দুটো ভুল ইনফরমেশন আপনাকে রোগের অ্যান্টি দিয়ে দিয়েছে। প্রথম হচ্ছে, তিনি আমাকে কিন্তু মেডিসিন খেতে দেন না, তিনি কি খেতে দিয়েছেন? এবং তিনি জানেন ড্রাগ দিয়ে কখনো প্রবলেম সলভ হয় না। তিনি জানেন, কেন জানেন? ড্রাগ নিয়ে যে বইটি তিনি পড়েছেন, পৃথিবীর সব ডাক্তারদের কথা বলেছি, সেই বইটির নাম ফার্মাকোলজি। সব ডাক্তার এটি বলেছে, ওষুধ বিজ্ঞান। সেখানে স্পষ্ট লেখা আছে কোন ড্রাগ 15 দিনের বেশি খাওয়া যাবে না। 15 দিনের বেশি খাওয়া, অথচ আমার ডাক্তার লিখে দিলেন কি চলবে। এটিও সত্য, আপনি যখন ড্রাগ খাওয়া শুরু করলেন আপনার ক্লেম গুলো চলে গেছে, তাতে কিন্তু ভুল। আপনি না এই যে এখন দাম আর নাই, এখন আগের থেকে ভালো আছি, অনেক বড় ডাক্তার না জানেন, কত সিরিয়াল ব্রেক করে দেখা করছে, মানে এরকমও কথা বলে। ওনার ওষুধ খাওয়ার পর, ওষুধ খাইছে না ড্রাগ খেয়েছে? কিন্তু বলার সময় ওষুধ খাওয়ার পর এখন ভালো আছে। হ্যাঁ ভালো আছে এবং ভালো থাকে। আচ্ছা বলুন তো, এই যে 8-10 বছর ড্রাগ খাওয়ার পর ড্রাগের পরিমাণ বাড়ছে না কমছে? কি বাড়ছে কিনা? আগে একটা খেতে এখন কয়টা খায়? এখন 2টা খায়, 3টা খায়, বেড়ে গেছে কি? এবং সে যা খায় ভালো আছে, এতে কোনো ভুল। একটা পর্যায়ে গিয়ে বলে যে এখন আর ড্রাগ কাজ করছে না। কি কথা ঠিক আছে কিনা? দেখুন ঘুমের ড্রাগ কাজ করে না, প্রেসারের ওষুধটা, এগুলি তো পত্রিকার রিপোর্ট আছে, 85% মানুষের দেহে প্রেসারের ড্রাগ কাজ করে। এগুলি তো আমি বলছি না। তাহলে কেন এমন হলো? প্রথমে তো আপনি ঠিকই ভালো লেগেছেন, ভালো লাগছে, কিন্তু এখন আর ড্রাগ। আসুন আমরা এর পেছনের কারণটা একটু জানি। আসলে ঘটনা, সায়েন্স বলছে ড্রাগ তো কোর্স নেয়নি, তাহলে আমি ভালো ছিলাম, এটা তো সত্য। এবং এই ভালো থাকে বলে মানুষ কিন্তু আরো 10 জনকে রেফারেন্স দেয়, উনি অনেক বড় ডাক্তার, আমি খাইয়া ভালো আছি। কথা ঠিক আছে কিনা? এবং ওই ডাক্তার দেখো সিরিয়াল অনেক লম্বা, সবাই সর্বনাশের দিকে লাইন ধরে, কিন্তু ওকে আমার সায়েন্স বলছে ড্রাগ দিয়ে ভালো থাকা সম্ভব নয়, রোগী বলছে ভালো আছে। এটা তো মিথ্যা নয় নাকি? রোগীতে ভালো আছে এটা মিথ্যা? আসুন কিভাবে ভালো ছিল আমরা একটু জেনে নিই। সেলের একটা কারেক্টার আছে। কারেক্টার হচ্ছে সেল যখন অসুস্থ হয় দুটো কারণে, একটা হচ্ছে যে জীবাণুর আক্রমণে সে সিক হতে পারে, আর হচ্ছে আঘাতের কারণে, এই যে বিভিন্ন আঘাতের কারণে সে সিক হতে পারে। সেল যখন সিক হয় সে একটা মেসেজ পাঠায়, কোথায়? ব্রেইনে। সে একটা মেসেজ পাঠায়, সেই মেসেজটা কি জানেন? পেইন। সেই মেসেজটা কি? পেইন, ব্যথা। আমাদের যদি ব্যথা না থাকতো আমরা কখনোই জানতাম না আপনি আমি অসুস্থ। এই জন্য পেইনকে বলা হয় ক্রাইং অফ সেল, কোষের কান্না। কি ভাই, আপনি ডাক্তারের কাছে কখন গেলেন? যখন আপনার কেমন যেন এখানে একটু ব্যথা করে, কেমন যেন ওখানে একটু ব্যথা করে, কি কথা ঠিক আছে কিনা? ব্যথাটা হচ্ছে ক্রাইং অফ সেল। কোষ যখন সিক হয় সে একটা সিগন্যাল পাঠায় কার কাছে? এবারে ব্যথা, হাঁচি, কাশি, জ্বর, বমি বমি ভাব, সব ক্লেইম অফ সেল। কোষ যখন অসুস্থ হয় সে তার একটা বার্তা পাঠায় কার কাছে? আপনার ব্রেনের সাথে সমস্ত কোষের 100 ট্রিলিয়ন সেলের একটি নেটওয়ার্ক রয়েছে,
ফাইবার দিয়ে, যেমন ইলেকট্রিক ওয়্যার করানো, সারা ইলেকট্রিক ওয়্যার দিয়ে লাইটগুলো জ্বালানো, সারা যেরকম সারা ঘরটা এরকম, ঠিক আপনার বডিতে ব্রেন থেকে এটাকে বলা হয় নার্ভ ফাইবার বলা হয়। নার্ভ ফাইবার দিয়ে সারা শরীরে জালের মতো নেটওয়ার্ক করা আছে আপনার সেলের সাথে। কানেকশনটা কোথায়? এর টোটাল ফাইবারকে যদি লম্বা করা হয়, এর দৈর্ঘ্য হবে প্রায় 90,000 কিলোমিটার। এতে ছোট্ট একটা মশা কামড় দিলেও আপনি টের পাচ্ছেন। কথাগুলি বোঝা যাচ্ছে তো নাকি? কিভাবে পাচ্ছেন? এটা এমন ভাবে জালের মতো বিস্তৃত নেটওয়ার্ক ব্রেনের সাথে, একটা পিঁপড়া কামড় দিলেও আপনি টের পাচ্ছেন। সাথে সাথে মেসেজটা কোথায় দিয়ে দিচ্ছে? একইভাবে পিঁপড়ার কামড় যেহেতু সে নিচ্ছে, অসুস্থতাও নিচ্ছে। তাহলে পায়ের কোনায় ব্যথা কে বলছে? হাঁটুর ব্যথা কে বলছে? পিঠের ব্যথা কে বলছে? পেটের ব্যথা কে বলছে? আমার ডাক্তার সাহেবরা এই স্টাডিটা ভালোই করেছেন, যে ব্যথা কোত্থেকে হচ্ছে, কে ব্যথার মেসেজ দিচ্ছে, এগুলো কিন্তু তারা ভালো জানেন। না জানলে তো ড্রাগ আবিষ্কার করতে পারবেন না। তারা ঘরে বসে তাদের ল্যাবে বসে ড্রাগ ফর্মুলা করেছেন, কারণ যেহেতু সেলকে সুস্থ করার দায়িত্ব তার হাতে নেই, সে তো বিকল্প দেখবে নাকি? বিকল্প কি? সে তখন ড্রাগে বসে সে কেমিক্যাল ফর্মুলা আবিষ্কার করলো। কি? এই কেমিক্যাল গুলো আপনি যেগুলো খাচ্ছেন এগুলো কিন্তু কেমিক্যাল। এই কেমিক্যাল গুলো আপনার ব্রেনের সাথে বডির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। তাহলে আপনি যখন ড্রাগটা খাচ্ছেন, সাথে সাথে আপনার ক্লেমগুলো কি হয়ে গেছে? মেসেজ পাঠানো বন্ধ। মেসেজ পাঠানো বাস। আরে না ভাই, দেখছেন ব্যথা নেই, মা দেখছেন কি ব্যথা ছিল, এখন ব্যথা নাই, তো বমি বমি ভাব ছিল, ওটা নাই, ওই প্রবলেম নাই, সে প্রবলেম নাই। মানে কি? ওই যে এটা ড্রাগ গবেষণা, তারা বেছে বেছে এই মেথড গুলোকে ড্রাগ দিয়ে কি করে দিয়েছে? মূলত কার সাথে সিগন্যাল ব্রেকডাউন করে দিয়েছে? বাস এখন আপনার কোনো কমপ্লেইন আর সে দিতে বাস। আপনি তো দেখছেন এখন ভালো, অনেক বড় ডাক্তার দেখেছি না, ওনার ওষুধ খেয়ে এখন খুব ভালো আছে। তো ওষুধের পর ওষুধটা যা কি ভয়ঙ্কর বিপদ রে বাবা। যা খাচ্ছে 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 এবং ড্রাগের পরিমাণ বাড়ছে। কেন বাড়লো? কারণ সেল তো প্রথম সিক হয়েছে বলেই তো সে কমপ্লেইন করেছিল, রাইট? তারপরে আপনারা কোষের কমপ্লেইনকে বন্ধ করেছেন কি দিয়ে? ড্রাগ দিয়ে। কিন্তু কোষের ড্যামেজ কি বন্ধ হয়েছে? এই যে কোষ ড্যামেজ হচ্ছে, ড্রাগের পরিমাণ বাড়ছে, কোষ ড্যামেজ বাড়ছে, ড্রাগের পরিমাণ বাড়ছে। একটা পর্যায়ে এত বেশি কোষ ড্যামেজ হয় যে ড্রাগ দিয়ে আর বন্ধ করতে পারে না। একটা পর্যায়ে ড্রাগ আর কাজ করে না। তখন ডাক্তার সাহেব বলে, আমি তো 10 বছর চেষ্টা করছি, এবার বাড়ি নিয়ে যান, যা খুশি খাইতে চায় খাইতে দেন, আল্লাহ বিল্লাহ করেন। কথাগুলি ঠিক আছে কিনা? এগুলি মনে প্রত্যেক ঘরে এরকম আমাদের উদাহরণ আছে, যে ড্রাগ খেতে খেতে একটা পর্যায়ে ড্রাগ কেন বুঝছেন তো কেন কাজ করেনি? কারণ আসলে তো মূল জায়গায় যা কোনো কাজ করেনি। ওই সিগন্যাল বন্ধ করতে করতে এরপরে বলে কি, বলছে ওনার লিভারের অর্ধেক নাই, ওনার কিডনি অর্ধেক নাই, ওইটার অর্ধেক নাই। তো আমি যখন প্রথম গেছিলাম তখন কি এটা বলছিল? তখন কি বলছিল? একটু। 10 বছর পরে বলছে আপনার লিভার নাই। মেসেজটা কি পাইছেন? জোরে একটা হাত তালি দিয়ে। এই যে সিগন্যাল বন্ধ করতে করতে ভিতরে সব কি হয়ে গেছে? কারণ ড্রাগ তো সেল তো ড্রাগের কথা শুনে নাই, ড্রাগকে তো সে চেনেই না, ভিতরে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে। তাহলে আসুন এভাবে আমরা রোগের অ্যান্টি দিয়ে দিই এবং একটা পর্যায়ে আর আমাদের ফেরার কোনো সুযোগ থাকে না। যতটুকু বলেছি কিছুটা কি বুঝতে পেরেছেন তো? তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের মূল যে কোনো প্রবলেম কোথায় হয়? তাতে কি কোথাও ভুল আছে? তাহলে সেল কি খালি চোখে দেখা যায়? আমরা বারবার বলছি সেল সেল সেল, আমি তো সেল বলে কিছু দেখি না। আসুন এই দেহটা যে সেল দিয়ে তৈরি, সেল ছাড়া যে বডিতে কিছু নেই, আপনি এই স্লাইড প্রেজেন্টেশন থেকে বুঝতে পারবেন বডিতে সেল ছাড়া কিছু নেই। আসুন আমাদের জন্মটা কিভাবে হলো? বাবার একটা স্পার্ম, মায়ের একটা এগ মিলনের ফলে মাতৃজরায়ুতে প্রথম যে কোষটি জন্ম হয়েছিল, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল। বিজ্ঞানীরা, আপনারা মোবাইল থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা।